অফিসিয়াল ব্যানার হাতে পেয়েছি। তো নেক্সট এবার ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে করা যায়। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস কনফার্ম একটা ইভেন্ট যে ইভেন্টের পিজি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্টেপ আপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হচ্ছে। আর এখানে গাইস তোমরা যে দুইটা ইমোট দেখতেই পাচ্ছ, এই দুইটা ইমোট কিন্তু অবশ্যই আমাদের এই ইভেন্টের ভিতরে থাকবে। সো ইমোট দুইটা কিন্তু মোটামুটি ভালো ডিজাইন করা হয়েছে। এই দুইটা কিন্তু নতুন ইমোট, ফাইনালি কিন্তু স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে এই দুইটা ইমোট অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হচ্ছে। আর এটার যে অফিসিয়াল ব্যানারটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভেন্টটা আসবে হচ্ছে গাইস 27 তারিখ। হ্যাঁ গাইস 27 তারিখ ভোর 4টার পর কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য শুধুমাত্র। আমি তোমাদেরকে যে ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করা হবে। আর বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু এই ইভেন্টটা আসবে না। তবে ইমোটটা নিয়ে কিন্তু আমাদের সার্ভারের জন্য নতুন আরেকটু ওয়েব ইভেন্ট আসবে, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি অন্য ভিডিওতে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই ইভেন্টের মাধ্যমে কিন্তু ইমোটটা अवेलेबल করা হবে। শুধুমাত্র কিন্তু এই ইমোট না, এছাড়াও কিন্তু আর কয়েকটা ইমোট নিয়ে গেছে ইভেন্ট আসবে, সেটা তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি। তো এই ইভেন্টটা মেবি হয়তোবা আজ ভোর 4টার পর এড করলেও করতে পারে। আর যদি আজ ভোর 4টার পর না এড করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা 27 তারিখ ভোর 4টার পর কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এই ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। তো কারা যদি ইমোটগুলো বার করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু স্টেপ ইভেন্টের মাধ্যমে আসবে, আর বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু নতুন ইভেন্টের মাধ্যমে আসবে। এর জন্য বললাম কারো বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এরপর আসে হচ্ছে গাইস আপকামিং আর একটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। কি করা হচ্ছে, রিং ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হচ্ছে। তো রকি ফিভারের এই বান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। সো ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল, আমাদের সার্ভারের জন্য কিন্তু আসেনি। এখন অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়ান, বাংলাদেশ, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल করা হবে, যেখান থেকে তোমরা স্পিন মেরে কিন্তু বান্ডেলটা বের করে নিতে পারবা। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। বান্ডেলগুলো হয়তো বা স্পিন মেরে বের করতে হবে, আর বাকি যে আইটেম বেরগুলো সেগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। এখন কথা হচ্ছে যে এই রিং ইভেন্টে খুব আসবে। দেখো গাইস রিং ইভেন্টে কিন্তু এখন দেওয়া পসিবল নয়। যতটুকু নিউজ পাচ্ছি এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস নেক্সট আপডেটে। হ্যাঁ গাইস আমাদের OB51 আপডেটের পর অবশ্যই কিন্তু রকি ফিভার বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু অবশ্যই अवेलेबल দেখতে পারবা। তো যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছে তার জন্য আগে থেকে তোমাদের এটাও জানিয়ে রাখলাম। হ্যালো গাইস, তোমরা বিশ্বাস করতে পারো এখানে তোমরা 1 লাখ টাকা পুরস্কার পেতে পারো এবং ন্যূনতম 300 টাকা জমা করে সরাসরি বিকাশ, ব্যাংক, নগদ, রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবা। এটি করার জন্য আমার পিন কমেন্টে লিংক থেকে 1x অ্যাকাউন্ট করো। অ্যাকাউন্ট করার পর আমানত বিকল্পে ক্লিক করে তোমার পছন্দ মতো যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে 300 টাকা জমা করো। জমা করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। তুমি পুরো পরিমাণ বাজি ধরতে পারবে এবং যে কোনো ক্র্যাশ গেম খেলতে পারবে এবং কি বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের টাকা উত্তোলন করতে পারবা। আর সব থেকে ভালো দিক হচ্ছে এই পরিমাণ অর্থ 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে ব্যবহার করা যাবে। তো দেরি কিসের, এখনই পিন কমেন্টের লিংক থেকে অ্যাকাউন্ট করো, টাকা জমা করো এবং তোমাদের ব্যাংক, নগদ, রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করো। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিং ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, পিং ডায়মন্ড স্টোর আপডেট করা হবে কিনা সেটা অনেকে জানতে চেয়েছিল, তার জন্য পিং ডায়মন্ড স্টোরের বিষয় তোমাদেরকে জানাবো এখন, যে পিং ডায়মন্ড স্টোরটা মূলত আমাদের গেমের ভিতরে আবারও আসবে কিনা। তো গাইস কি করা হয়েছিল, পিং ডায়মন্ড স্টোরটি কিন্তু আমাদের গেমের ভিতরে ফ্রি ফায়ার 5 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু আর পিং ডায়মন্ড স্টোর এখন পর্যন্ত গেমের ভিতরে অ্যাড করা হয়নি। এর জন্য অনেকে কমেন্ট করে জানতে চাও, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব এখন যে কবে আসবে না আসবে। দেখো গাইস, সত্যি কথা বলতে পিং ডায়মন্ড স্টোর নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে কবে আসবে না আসবে। তবে পসিবিলিটি রয়েছে নেক্সট আপডেটে আসলে আসতে পারে, বাট আমি তোমাদেরকে 100% শিওর দিচ্ছি না যে পিং ডায়মন্ড স্টোরটা নেক্সট আপডেটে আসবেই। শুধুমাত্র পসিবিলিটি রয়েছে নেক্সট আপডেটে পিং ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করার, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানাচ্ছি। আর পিং ডায়মন্ড স্টোর আসলে কিন্তু সেখানে অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট দেওয়া হবে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। অনেকগুলো ভালো ভালো বান্ডেল, গান স্কিন আরো বিভিন্ন রকমের কিন্তু আইটেম ডেট দেওয়া হয় পিং ডায়মন্ড স্টোরের ভিতরে। তো দেখা যাক কি করা হয় নেক্সট আপডেটে আমাদের পিং ডায়মন্ড স্টোরটা আসে কিনা। সো এর জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ OB51 আপডেটের অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে কিন্তু বলা যাবে যে নেক্সট আপডেটে পিং ডায়মন্ড স্টোরটা আসবে কিনা। সো এর জন্য কিন্তু অবশ্যই একটু ওয়েট করতে হবে। ওয়েট করে অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে অবশ্যই কিন্তু এটা নিয়ে অফিসিয়াল ভাবে তোমাদের নিউজ জানিয়ে দিব। আর অক্টোবর মাসের 1 তারিখে কি করা হচ্ছে, আমাদের কিন্তু সিএস র্যাঙ্ক সিজন আপডেট করা হচ্ছে। আর সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু কিছু ফ্রি আইটেম ডেট নিতে পারবে, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই গান স্কিনে তোমরা ফার্স্ট অফ অল ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়া কিন্তু কি করা হচ্ছে, সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা যখন গাইস হিরোই কোড বা আপডেট করার পর তোমরা যখন হিরোই করবে তখন কিন্তু একটা টি শার্ট একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। যে টি শার্টটা গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে হিরোইকের টি শার্ট। আপডেট করার পর তোমরা যখন হিরোই করবে তখন কিন্তু এই টি শার্টটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এগুলো ছাড়া তোমরা কিন্তু আফতার ব্যানার পেয়ে যাবে। এন্ড গাইস এখানে কিন্তু একটা প্যারাঙ্গের স্ক্রিন রেখে দেওয়া হয়, যে প্যারাঙ্গের
প্যারাঙ্গের স্ক্রিনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এই প্যারাঙ্গের স্ক্রিনটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে। তোমরা সেও থাকতে পারো গাইস। 1 তারিখ থেকে আমি তোমাদেরকে যে আইটেম রেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলা কিন্তু 6 র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গাইস কয়েকটা M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট নিয়ে, যেটার গাইস PGXS ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের PGXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য দেয়াল স্পেশাল কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে গেমের ভিতর। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়েছে, আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা রেখে দেওয়া হয়েছে। তো ইভেন্টটা আসার পরে কিন্তু কখনোই আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা থাকবে না, এখান থেকে কিন্তু এটা রিমুভ করা হবে। রিমুভ করে কিন্তু অন্য গান স্কিন এড করে দেওয়া হবে এই রিং ইভেন্টের ভিতরে, কারণ এটা কিন্তু হচ্ছে কোলাবরেশন গান, কোলাবরেশন ছাড়া কিন্তু কখনো রিটার্ন করা পসিবল নয়। সমস্যা নাকি ওয়ান পাঞ্চের জায়গায় কিন্তু অন্য গান স্কিন এড করে দেওয়া হবে। আর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা আসবে হচ্ছে কি নেক্সট মাসে। যখন আমাদের নেক্সট মাসে দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু তোমরা, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম একটা M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট, এটা কিন্তু অবশ্যই अवेलेबल করা হবে তখন। এই ইভেন্টে নিয়ে গিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ফল্ট ইভেন্ট নিয়ে। আমি তোমাদের কিন্তু ইভো ফল্ট ইভেন্টের অফিসিয়াল PGXS ভিডিও আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, তো আবার তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ফল্ট ইভেন্টের অফিসিয়াল PGXS ভিডিও। সো কি করা হচ্ছে, নেক্সট ইভো ফল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আগে যে গান স্কিন রয়েছে, মানে বর্তমানে যে গান স্কিনগুলো চলতেছে, এখান থেকে 3টা গান স্কিন থাকবে। আর এটি কিন্তু নতুন করে এড করা হবে গান স্কিন। আর যে গান স্কিনটা এড করবে সেটা কিন্তু হচ্ছে আমাদের ইভো গ্রোজার গান স্কিন, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর নেক্সট ইভো ফল্ট ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা, সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। বুঝতেই পারতেছো নেক্সট ইভো ফল্ট ইভেন্টের ভিতরে কিন্তু AK-47 UMP এক্সামেট এন্ড গাইস আমাদের কিন্তু গ্রোজার গান স্কিন 4টি নিয়ে কিন্তু নেক্সট ইভো ফল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হচ্ছে। তো তোমরা শিওর থাকতে পারো, আমি তোমাদেরকে যে 4টা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, এই 4টা গান স্কিন অবশ্যই কিন্তু নেক্সট মাসে 2 তারিখে ইভো ফল্ট ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য अवेलेबल করবেই। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো, তাদেরকে বলতেছি আজাদ বার্কার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি। তবে হয়তো বা আমাদের কিন্তু এই ইভেন্টটা এড করলে করতে পারে। তাছাড়া গাইস আজাদ বার্কার পর আসার মতো কোনো ইভেন্ট নেই। বাট তারপরে দেখা যায় কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই স্ল্যাশকেট ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।